আসসালামুআলাইকুম, সাদ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব, যে আমাদের দৈনন্দিন জীবনে বলেন বা অফিসিয়ালি বলেন বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড জানাটা অতীব গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য মাউসের লেফট বাটন প্রেস করে চাইলে এখান থেকেও আমরা নিতে পারি, অথবা আমরা যদি এই সার্চ বারে এসে মাইক্রোসফট ওয়ার্ড লিখে এখানে সার্চ করি, তারপর মাইক্রোসফট ওয়ার্ড চলে আসবে। তো এই আমাদের একটা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। তো এখানে এটা করার জন্য আমরা প্রথমে কিছু টেক্সট নিয়ে আসব। আপনাদেরকে জাস্ট দেখানোর সাথে কিছু টেক্সট এখানে আমি নিয়ে আসতেছি। এই যে আপনি এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছেন। তো এখন প্রথমে এই ইন্টারফেসের এখানে আসলো হোম, ইনসার্ট, ডিজাইন। তো হোমের আন্ডারে বেশ কিছু আমার অপশন দেওয়া আছে। যদি প্রথমে আসি যে এখানে ফন্ট ফ্যামিলি, যেখানে বিভিন্ন ধরনের ফন্ট এখানে নাম লেখা আছে। আপনি চাইলে আপনার যে ধরনের ফন্ট আপনি ইউজ করতে চান সে ধরনের ফন্ট এখানে সিলেক্ট করে আপনি লেখা শুরু করতে পারেন। তো ধরেন আমাদের এখানে বেশ কিছু টেক্সট লেখা আছে। এখন এই ফন্টটা দেখা যাচ্ছে এখানে ক্যালিবারি ফন্ট সিলেক্ট করা আছে। আমরা চাইলে এটা সিলেক্ট করে দেন আমরা যদি ফন্টটা চেঞ্জ করে দেই, এখান থেকে দেখেন আমরা যে ফন্ট দিচ্ছি সেই ফন্টটা এখানে শো করতেছে। আমাদের যে ফন্ট ভালো লাগে বা অফিসিয়ালি যেটা অ্যাকসেপ্টেবল, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই ফন্টটা আপনি সিলেক্ট করে দেবেন। দ্যাটস ইট। এখন যদি আপনি এটা না করে আপনি একবারে যদি একটা ফন্ট সিলেক্ট করে লেখা শুরু করেন, দেন আপনাকে এখান থেকে এসে ফন্টটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে এখন যদি আপনি লেখা শুরু করেন, দেখেন আপনি কিন্তু লিখতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। জাস্ট যেহেতু আপনার ফন্ট এখানে সিলেক্ট করা আছে, আপনাকে আলাদাভাবে আর সিলেক্ট করে ধরে করতে হবে না। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসলেন যে এটাকে আমরা সিলেক্ট করে ধরে আমরা চাইলে এখানে বোল্ড করে দিতে পারি, তখন আমার সবগুলো লেখা বোল্ড হয়ে যাবে। চাইলে ইটালিক করে দিতে পারি, আন্ডারলাইন করে দিতে পারি। আবার যদি এটা রিমুভ করে দিতে চাই, দেন আমরা এটা আন্ডারলাইনে ক্লিক করলে আমার আন্ডারলাইন রিমুভ হবে, এটাতে ক্লিক করলে আমার ইটালিক থাকবে না, বোল্ডে ক্লিক করলে আমার বোল্ড থাকবে না। মাইক্রোসফট ওয়ার্ডের বিশেষ একটা কাজ সবার জানা উচিত, যে আমরা যে জিনিসটা যেখান থেকে সেটিং করব সেই জিনিসটা সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেটা সেটিং আউট হয়ে যাবে, অর্থাৎ আগের অবস্থানে ফিরে যাবে। তো এরপরে আসলো যে আমাদের ফন্ট সাইজ। এখানে ফন্ট সাইজ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বাড়তেছে ফন্ট সাইজ। তো এখানে 72 পর্যন্ত দেয়া আছে। আপনি চাইলে এটা কাস্টমাইজ করে জাস্ট এখানে ডাবল ক্লিক করে অথবা একটা ক্লিক করে ব্যাক স্পেস প্রেস করে যদি আপনি এখানে 140 ফন্ট দেন, দেখেন আমার ফন্ট কিন্তু সাইজ 140 হয়ে গেছে, অর্থাৎ অনেকগুলো পেজ নিয়েছি। অ্যাবাউট এখানে আমার টোটাল পেজ 90টা পেজ নিয়েছে। তো আমি চাচ্ছি না এত ফন্ট আমি চাচ্ছি যে এটা 20-এর মধ্যে রাখতে। দ্যাটস ইট। চাইলে আপনি এটা সিলেক্ট করে এটা ডিসেন্ডিং অর্ডারে কমাতেও পারেন, অথবা অ্যাসেন্ডিং অর্ডারে এটা বাড়াতেও পারেন। এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিপেন্ড করে। এরপরে আসলো যে আপনি এটা কি সেন্টেন্স কেসেই চাচ্ছেন নাকি লোয়ার কেসেই চাচ্ছেন, যে সব দেখেন সবগুলো আমার লোয়ার কেস হয়ে গেছে। এরপরে যদি আপনি বলেন যে না আমার এটা সব আপার কেস দরকার, আপনি এখান থেকে আপার কেসে নিতে পারেন। এটা একটা বিশেষ সুবিধা। তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আসলো যে বিভিন্ন ফন্টের কালার, অর্থাৎ ডিজাইন, আপনি কোন ডিজাইনে করতে চাচ্ছেন এখানে ক্লিক করে আপনি সেটা সেটিং করে দেখতে পারেন। আবার আমাদের এই টেক্সটটা যা আছে, এই টেক্সটার ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটা কালার চাই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে আমি এটা করতে পারি। তো এখন যে বিষয়টা আসলো, যে আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। এরপরে আসলো যে ফন্ট কালার, এটার যদি আপনি এখন আমার আছে এটা ব্ল্যাক কালার আছে, যদি আপনি ব্ল্যাক কালার থেকে অন্য কোনো কালারে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আমার এটা ক্লিক করে এখানে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। দেখেন আমার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এরপরে আমার পাশে যেটা আসলো এই সেকশনটা, প্যারাগ্রাফ সেকশনটাতে, এখানে এলো ফন্ট সেকশন আমরা দেখলাম। প্যারাগ্রাফ সেকশনে দেখতে পাচ্ছেন যে প্রথমে আসে এখানে কিছু বুলেট লাইব্রেরি আছে। তো দেখেন আমি চাইলে এখানে যে কোনো বুলেট সিলেক্ট করে দিতে পারি, এটা করলাম। এরপরে এন্টার দিয়ে আমার আরেকটা টেক্সট শুরু করলাম। এরপর আবার এন্টার দিলে কিন্তু অটোমেটিক আমার এই চলে যায়। আমি যদি চাই যে এই বুলেটটা আমি চাই না অন্য বুলেট চাই, সেক্ষেত্রে আপনি এখানে আবার দেখেন প্রিভিউ আবার কিন্তু শো করতেছে। অথবা নাম্বার যদি চাই, এখানে আমি নাম্বারও করে দিতে পারতেছি। সাপোজ এটা করলাম, এখন আমি চাচ্ছি যে না আমি বুলেটটা তুলে দিব কিভাবে, এখানে এসে আবার যদি এটা নান করে দিই, এটা আমার আগের অবস্থানে আবার চলে যাবে।
এখন আমি আবার যদি এটাতে রেড কালার আছে, আমি চাইলে অন্য কোনো কালারও এখানে করে দিতে পারি, যেটা আমি দেখাইছি আগে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরপরে আসলো যে এই প্যারাগ্রাফের এখানে দেখতে পাচ্ছেন সেন্টার আছে, এখানে অ্যালাইন রাইট আছে, অ্যালাইন লেফট আছে। তো এটা দেখেন আপনি সিলেক্ট করে ধরে যদি আপনি এটা এক একটা ক্লিক করেন, দেখেন এটার জিনিসটা আউট ভিউটা আপনি বুঝতে পারবেন। তো আমাদের নর্মালি অফিসের ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা সবসময় এটা জাস্টিফাই করে দিব। এখানে যদি আপনি মাউসের, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, যে এই জায়গাটাতে যদি আপনি মাউস ক্লিক করে ধরে যদি হোভার করেন, দেখেন এই যে আমি এখানে ক্লিক করে ধরে আছি, জাস্ট হোভার করে আছি, এখানে আমার জাস্টিফাই, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা প্রিভিউতে শো হবে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এরপরে আসলো যে লাইন গ্যাপ, একটা লাইনের থেকে একটা লাইনের দূরত্ব কতটুকু থাকবে। দেখেন আপনি চাইলে বড় দিতে পারেন, অথবা চাইলে ছোটো করে দিতে পারেন, অথবা রিমুভ করে দিতে পারেন, যে আপনি কোনো স্পেসে রাখবেন, অর্থাৎ একটা যে লাইনের মধ্যবর্তী দূরত্বটাই আপনি রাখবেন না। এরপরে আসলো যে আমরা এই যে প্যারাগ্রাফটা নিছি, এই প্যারাগ্রাফটার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কালার করতে চাই, এখান থেকে আপনি কালার করতে পারবেন। এই যে আপনি চাইলে এখান থেকে কালার করতে পারবেন। এখন যদি আমি আবার এটা কালার সরাতে চাই, এখানে সে নো কালার সিলেক্ট করে দেবো, দ্যাটস ইট। এরপরে যদি আমি এটাকে বর্ডার করে দিতে চাই, অর্থাৎ টপে বা বটমে যে কোনো জায়গায় যদি কোনো বর্ডার দিতে চাই বা অল বর্ডার দিতে চাই, দেখেন আমার এটা কিন্তু বর্ডার হয়ে গেছে। এটা যদি আমি আবার রিমুভ করে দিতে চাই, এখানে এসে জাস্ট নো বর্ডার করে দেব। এরপরে এখানে বিভিন্ন ধরনের হেডিং দেয়া আছে, এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন, যে এখানে আমার সিলেক্ট করলে প্রিভিউ দেখতে পাচ্ছেন যে এর কাজগুলো কী হচ্ছে। তো এই জিনিসগুলো আশা করি আর বড় করতে চাচ্ছি না ভিডিওটা। তো আমি আশা করবো যে এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন, এগুলো স্টাইলের একটা সেকশন। এরপরে আসলো যে ফাইন্ড। এখন ধরেন যে আচ্ছা, এটাকে আমি নো কালার করে দিচ্ছি, ওকে, এটা নো কালার করে দিলাম। আচ্ছা, এটাই কালার থাকলেও আমার প্রবলেম নেই। এখন আমি চাচ্ছি যে বাংলাদেশ যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা জানতে চাচ্ছি যে আমার বাংলাদেশ ওয়ার্ডটা কত জায়গায় আছে, বা আপনার অফিস থেকে বলা হলো যে বাংলাদেশের জায়গায় আপনি এখানে ঢাকা দেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ ওয়ার্ড লেখা আছে। এখন কি আপনি একটা একটা করে ধরে চেঞ্জ করবেন, এখানে ঢাকা লিখে দেবেন এভাবে? নো, এটা খুব ইজি একটা মেথড আছে, যে আপনি এক ক্লিকেই সবগুলোকে চেঞ্জ করতে পারবেন। আপনি এই যে পাশে রিপ্লেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই রিপ্লেসে যদি ক্লিক করেন, এখানে যদি আপনি লেখেন বাংলাদেশ, আপনি বাংলাদেশ রিপ্লেস করতে চাচ্ছেন এবং বাংলাদেশের জায়গায় দিতে চাচ্ছেন কি, ঢাকা দিতে চাচ্ছেন, রাইট? তো ঢাকাতে ক্লিক করে এখানে যদি আপনি ফাইন্ড নেক্সট করেন, তখন একটা চেঞ্জ হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হবে। আপনি চাচ্ছেন যে সবগুলো একবারে চেঞ্জ করতে, যে রিপ্লেস অল। টোটাল আমার 11টা ক্যারেক্টার আমার ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এই যে এখন কিন্তু আর বাংলাদেশটা আপনি চাইলে খুঁজেও বের করতে পারবেন না। আমি যদি এটা ফাইন্ড করি যে আসলে বাংলাদেশ আছে কি না কোথাও, নয়, এটা কোথাও নাই, কিন্তু ঢাকা আমার আছে, আমি চাইলে ঢাকা আমার বের করতে পারবো। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরপর আসলে ইনসার্ট। ইনসার্টে এখানে কভার পেজ, আপনি একটা ডকুমেন্ট লিখলেন, এই ডকুমেন্টটা যদি আপনি একটা কভার দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা কভার ডেমো আছে ডিজাইন করা, আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। এই যে এখান থেকে এখানে লিখে দিলেন কিছু একটা, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। আর চাইলে আপনি এখানে কাস্টমভাবে তৈরি করে নিতে পারেন। এরপরে আসলো পেজ, এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আপনি যদি কোনো এই যে ব্ল্যাঙ্ক পেজ নিতে চান, এই যে মাঝখানে যে আমি একটা ব্ল্যাঙ্ক নিলাম, আমার টোটাল 3টা পেজ হলো এই যে ব্ল্যাঙ্ক পেজ। এরপরে আসলো পেজ ব্রেক। পেজ ব্রেকের ক্ষেত্রেও দেখেন আপনার এখানে একটা পেজ ব্রেক দিতে চাচ্ছেন, যে একটা কিছু লেখার পরে আপনি ধরেন 4টা পেজ লিখছেন, এখন 3 নাম্বার পেজটা আগের পেজটা এবং 2 নাম্বার পরের পেজটা আপনি গ্যাপ দেবেন। সেক্ষেত্রে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে এই জিনিসটা ঘটবে। তো এরপরে আসলো যে কিছু টেবিল যদি আপনি এখানে তৈরি করতে চান, সাপোজ আমি এখানে টেবিল তৈরি করতে চাই, এখানে ক্লিক করে দেখেন আমার জয়টা দরকার, আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি এটা করে নিতে পারতেছি। ধরেন আমি 3টা নিলাম, ঠিক আছে, 3টা কলাম নিলাম। আমি এখন আমার আরেকটা কলাম দরকার হচ্ছে, আমি জাস্ট এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন যদি ক্লিক করি, এই যে ইনসার্ট নামে একটা অপশন আছে, এই ইনসার্ট আমি আসলে কোন দিকে ইনসার্ট করতে চাচ্ছি, আমি কি কলাম লেফটে ইনসার্ট করতে চাচ্ছি, নাকি রাইটে, নাকি রো ইনসার্ট করতে চাচ্ছি। সাপোজ আমি রাইটে ইনসার্ট করতে চাচ্ছি, এই যে আমার কিন্তু 4টে হয়ে গেল। এখন আপনি এভাবে এখানে বিভিন্ন তথ্য ইনপুট দিতে পারেন। এখন ইনকেস ধরেন আপনার এখানে কয়টা 5টা আপনার রো আছে, আপনি চাচ্ছেন যে আমার আরেকটা রো করতে, আপনি আপনার কিবোর্ড থেকে এই কার্সরটা শেষ লাইনে নিয়ে এসে যদি আপনি এখানে ট্যাব বাটন প্রেস করেন, দেখেন আপনার কিন্তু বাড়তেছে। আবার আপনি এখানে রাখতেছেন, এখানে আবার ট্যাব প্রেস করতেছেন, আবার কিন্তু একটা বাড়তেছে। তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন।
তো এরপরে আসলো আপনার ইনসার্টে, এরপরে আসলো যে একটা ইমেজ কিভাবে আপনি নিয়ে আসবেন। এখানে ক্লিক করে দিস পিসিতে দিস ডিভাইসে যাবেন, যে আপনার ইমেজটা যে জায়গায় সেভ করা আছে। সাপোজ আমার এই ইমেজটা আমি এখানে নিয়ে আসবো। তো দেখেন এই ইমেজটাতে নিয়ে আসার পরে আমার কিন্তু এই যে পিকচার ফরম্যাট, এখানে একটা পিকচার ফরম্যাট চলে আসে এবং আমি এটাকে পজিশন করে দিতে পারি। এখানে আমার বিভিন্ন পজিশনে আমি আমার ইমেজটা রাখতে পারি। তো তখন কিন্তু আমি এই যে কোনো জায়গায় আমি এটা মুভ করে দিতে পারতেছি। আমার যেখানে প্রয়োজন আমি ইমেজটা এখানে চাইলে বড় ছোট করেও নিতে পারতেছি, যে ছোট করে দিতে পারতেছি। আবার এখানে বিভিন্ন উইন্ডো আছে, অর্থাৎ বিভিন্ন ভিউ আছে, আমি এই ভিউগুলো ইউজ করতে পারতেছি। যে যেটা আমার ভালো লাগে, যেটা দেখতে সুন্দর লাগে, আমি সেটা এখানে দিতে পারতেছি। এই যে এখন অনেক সময় যারা নতুন কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমি এটা নিয়ে আসলাম, আমি আর ওই পিকচার ফরম্যাটটা খুঁজে পাচ্ছি না, এখানে কোথাও নাই। তো এটা করার জন্য আপনাকে মাউসের এখানে ক্লিক করে জাস্ট ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই কিন্তু আপনার এই জিনিসটা চলে আসবে। আপনি যদি আবার এখানে ক্লিক করেন, এই যে অনেকগুলো প্রিভিউ দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু মডেল দেওয়া আছে। তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। এখন আসেন আবার ইনসার্টে যদি যাই আমরা, এরপরে আসলো শেপ। এখানে বিভিন্ন শেপ আছে, এখানে আপনি চাইলে এই শেপ নিয়ে আসতে পারেন এখানে, ঠিক আছে। এই যে শেপ নিয়ে এই শেপের যে ফিল কালার, এই কালারটা আমরা কীভাবে চেঞ্জ করব। এই কালারটা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে শেপ ফিল, এখানে ফিল কালার দেওয়া আছে আমার এটা। এখন আমি যদি চাই যে না আমি এটা ইয়েলো দিব এবং এটা ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ বর্ডারে দিব আমি অন্য কালার, এই যে বর্ডারে ব্ল্যাক দিতে পারি, ঠিক আছে। এই যে বিভিন্ন কালার এখানে আছে, আমি চাইলে যে কোনো একটা কালার আমি ব্ল্যাকে যদি দেই, এখানে এই যে আমার ব্ল্যাকে কিন্তু বর্ডার কালারটা হয়ে গেছে, বর্ডারে ব্ল্যাক কালারটা হয়ে গেছে। তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। এরপরে আসলে ইনসার্টে যে এখানে স্মার্ট আর্ট অর্থাৎ চার্ট আছে, কোনো যখন আপনি একটা গাণিতিক ক্যালকুলেশন করবেন এক্সেলে বা এখানে যদি ক্যালকুলেশন, সেক্ষেত্রে আপনি চার্ট ইউজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করতে পারেন। অথবা যখন আপনি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করবেন, ইনসার্টে গিয়ে ইকুয়েশনে ক্লিক করলে কিন্তু এখানে বিভিন্ন ইকুয়েশন আছে। মোরে অপশনে ক্লিক করলে আরও হিউজ ইকুয়েশন আপনি পাবেন। তো এখানে ক্লিক করলে আপনি এখানে কাস্টমাইজ করে আপনার নিজের মতো করে লিখে দিতে পারবেন। তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। ইনসাইডে আরও বেশ কিছু এখানে সিম্বল আছে, এখান থেকে প্লাস মাইনাস আপনার যা যা দরকার হয় মোর সিম্বলে ক্লিক করলে এখানে হিউজ সিম্বল আপনি পাবেন। এরপরে আসলো ডিজাইন। তো ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনি এই যে আমরা যে প্রথম যে পেজটা আছে, এই পেজটাকে যদি আমি একটা ডিজাইন করতে চাই, এখানে পেজ কালারে ক্লিক করলে দেখেন আমার কিন্তু পেজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যদি আমি না চাই নো কালার করে দেবো, দ্যাটস ইট। এরপরে আপনি যদি এখানে ওয়াটারমার্ক করে দিতে চান, সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করে এখানে কিছু দেয়া আছে, মানে বাই ডিফল্ট কিছু দেয়া আছে, আপনি চাচ্ছেন যে আপনার মতো করে দিতে। তো আপনি যেটা করবেন যে এই কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে আপনি এখানে চাইলে পিকচার দিয়েও করতে পারবেন। এই যে সেট পিকচার, এখানে পিকচার দিয়েও আপনি ওয়াটারমার্ক দিতে পারবেন। অনেকে দেখেন যে লোগো দেয়, এটা কিন্তু এইভাবে এই যে লোগো থাকে, এখান থেকে পিকচার ক্লিক সিলেক্ট করে এখান থেকে পিকচারটা আপনি লোকেশন সিলেক্ট করে দিলেই দ্যাটস ইট। এরপরে যদি আপনি টেক্সট দিতে চান, এখানে টেক্সট দিয়ে এখানে যদি আমি লিখি যে সাদ আইটি একাডেমি, এখানে ক্লিক করে ওকে করে দিচ্ছি। এই যে আমার সাদ আইটি একাডেমি, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে একটা আমার ওয়াটারমার্ক হয়ে গেছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এবং বর্ডারে এখানে চাইলে বর্ডারও কালার করে দিতে পারেন, এখানে যে কোনো বিভিন্ন শেপ দেওয়া আছে, এই শেপ অনুযায়ী আপনি এখানে ক্লিক করলে আমার এই যে বর্ডারে দেখেন আমার বর্ডার হয়ে গেছে। তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। এরপর আসলে লেআউট। এখন আমরা যা কিছুই লিখি এটা একটা লেআউটের মধ্যে নিয়ে আসতে হবে। এখন ধরেন যে আপনি যদি মার্জিনে ক্লিক করেন, এখানে আপনার বিভিন্ন অপশন দেওয়া আছে যে আপনি এই যে এটা প্রিন্ট করবেন, এটা আপনার উপরে কত দিতে চাচ্ছেন, অর্থাৎ টপে, বটমে, লেফটে, রাইটে কত ইঞ্চি বা কত পিক্সেল আপনি ছাড়তে চাচ্ছেন, এখান থেকে মার্জিন সিলেক্ট করে এটা করতে হবে। সাপোজ আমি চারপাশে আমি 0.5 ইঞ্চি করে রাখতে চাচ্ছি, এই যে আমার দেখেন এখন কিন্তু শেপটা চেঞ্জ হয়ে গেল। এরপরে আসলো যে আপনার ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনি এটিকে পোর্ট্রেটে প্রিন্ট করতে চাচ্ছেন নাকি ল্যান্ডস্কেপে। যে ল্যান্ডস্কেপে যখন দিচ্ছি তখন আমার কিন্তু জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, এই যে। আবার যদি আমি এটা পোর্ট্রেটে করি, এই যে আমার এরকম হচ্ছে। তো এটা আসলে ডিপেন্ড করে যে আপনি এটা কিভাবে চাচ্ছেন। তো এরপরে আসলো যে সাইজ, আপনার যে পেপারের যে সাইজ আছে, অর্থাৎ আপনি যে প্রিন্ট করবেন, দেখা গেলো যে এক একটা অফিসের কার্যক্রম কিন্তু এক এক রকম। সো আপনি যেভাবে চাচ্ছেন বা আপনার পেপারটা যেরকম আপনি ঠিক ওইভাবে এটা সিলেক্ট করে, সাপোজ আমি A4 পেপারে যদি আমি করে দিই, তখন আমি এটা সিলেক্ট করে আমি প্রিন্ট দিব, শেষ। প্রিন্ট দিলে আমার এটা কাজ হয়ে যাবে। তো
তো এই গেল মোটামুটি বেশ কিছু অপশন আমি এখানে দেখালাম। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবং যখন এটা আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আপনি এখানে যে ফাইলে ক্লিক করতে পারবেন, ফাইলে ক্লিক করে এখানে প্রিন্ট আছে, এটা করলে আপনি এভাবে অফিসিয়ালি আসতে পারেন, অথবা শর্টকাট যদি ইউজ করেন, যদি আপনি এখান থেকে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল পি যদি ইউজ করেন, দেখেন আমার এই যে প্রিন্টারে কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি প্রিন্ট প্রিভিউটা দেখতে পাচ্ছেন যে আমার প্রিন্টটা কীরকম আসবে, ঠিক এইভাবেই চলে আসবে। এখানে আরও বেশ কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পিডিএফ করা যাবে, আপনি চাইলে এখান থেকে পিডিএফও করতে পারেন। তো আমি পিডিএফটা পরে দেখাচ্ছি। তো একটা জিনিস আমি দেখাচ্ছি, আমাকে অনেকে বলছেন যে আসলে আমরা অনেক সময় গুগল থেকে অনেক কিছু কপি করি, তো কপি করে এখানে ওয়ার্ডে পেস্ট করলে আমার অনেক লিঙ্ক চলে আসে এবং লেখাগুলো ভিজুয়াল হয় না। তো সেক্ষেত্রে কী করব? সাপোজ আপনি চাচ্ছেন যে আমার এই জিনিসটা কপি করে আমি চাচ্ছি এটা ওয়ার্ডে নিয়ে আসবো, এই যে ওয়ার্ডে। কিন্তু এই যে ওয়ার্ডে নিয়ে আসলে আমার এখানে যদি আমি দেখি এখানে আমার টেক্সটের বিভিন্ন ফন্ট এখানে চলে আসছে বা লিঙ্ক চলে আসছে। তো আমি চাচ্ছি যে এইরকম স্ট্রেট কীভাবে লেখাগুলো নিয়ে আসবো। তো এটা করার জন্য খুব সিম্পল একটা কাজ, এটা একটু দেখে নিই আমরা। এটা জাস্ট কপি করে আমি যদি একটা এখান থেকে নোটপ্যাড করে নিই, নোটপ্যাডে জাস্ট পেস্ট করে দেব। এটা যদি আমরা কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে, দেখেন আমার কিন্তু এটা আগের অবস্থানে চলে যাচ্ছে। অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা চলে আসলো ম্যানুয়ালি, এই যে নিচে যেভাবে আমি নিয়ে আসছি ঠিক ওভাবে চলে আসলো। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। অথবা আরেকটা সিস্টেম আছে, আপনাদেরকে আমি একটু দেখাই দিই। সাপোজ আপনি এটা নিলেন, নিয়ে ব্রাউজার থেকে নিয়ে আপনি যদি এখানে পাশের কোনো ট্যাবে যদি লেখেন নোটপ্যাড.pw, এটা লিখে যখন আপনি এখানে পেস্ট করবেন, ঠিক এই নোটপ্যাড এবং আমাদের এই যে কম্পিউটারের নোটপ্যাড কিন্তু সেম কাজ করে। বরং এইটার অনেক ফিচার আছে, আমি একটু বলি আপনাদেরকে। এটার অনেক কাজ করা যায়, এখানে বেশ কিছু অপশন আছে, আমি এটা সম্পর্কে একদিন আপনাদেরকে বলবো। তো এইটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে যে আপনি এটা এখানে পেস্ট করলে কিন্তু আপনার কোনো লিঙ্ক থাকবে না, এখানে সব যত ধরনের ফন্ট এখানে ইউজ করা হবে না কেন সব একটা ফন্টেই কাজ করবে। অর্থাৎ একটা ফন্ট এখানে বাই ডিফল্ট সিলেক্টেড হয়ে যাবে। তো আপনি এই লিঙ্কটা যদি আপনি পরিচিত কাউকে অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে বা ইমেইলে কাউকে দিতে চান, সেই লিঙ্কে গেলেই কিন্তু আপনার এখানকে রাখা তথ্যগুলো উনি পেয়ে যাবে। এটা মোটামুটি একটা মানে মেসেজ বা হোয়াটসঅ্যাপের মতো আর কি, যে আমরা একটা মেসেজ দিচ্ছি, সেই মেসেজটা সে ডিরেক্টলি ওখান থেকে দেখতে পাচ্ছে, জাস্ট লিঙ্কে ক্লিক করলেই এখানে সব কিছু দেখতে পাচ্ছে। তো এনিওয়ে, এখন আমরা এটা প্রিন্ট করার জন্য আমরা দেখাইছি যে কীভাবে প্রিন্ট করতে হয়। এরপরে আমরা যদি এটা পিডিএফ করতে চাই, জাস্ট কন্ট্রোল পি প্রেস করে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ অ্যাজ পিডিএফ। তো আমরা চাইলে এখান থেকে ক্লিক করে আমরা এটা পিডিএফ করে নিতে পারি। এই যে ওয়ার্ড ডকুমেন্ট, আমরা এটা যদি পিডিএফ করে নিই, সাপোজ এটা আমি ডেস্কটপে পিডিএফ করে নিব, এই যে সেভ, আমার এটা পিডিএফ হয়ে যাচ্ছে। এই যে আমি এটা পিডিএফ পেয়ে গেছি। তো আপনি এভাবে চাইলেও কোনো আপনার যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে, ডকুমেন্টগুলো আপনি পিডিএফ করে অফিসিয়ালি কাউকে ইমেল করতে পারেন, বা পিডিএফ করেও আপনি প্রিন্ট করতে পারেন, অথবা আপনি ডক ফাইল থেকেও প্রিন্ট করতে পারেন। তো আশা করি যে এই সংক্ষিপ্ত সময় আপনাদেরকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাংশনগুলো সম্পর্কে বিশদভাবে বোঝানোর চেষ্টা করেছি, এবং আশা করি আপনারা যদি এটা প্র্যাকটিস করেন খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। এবং প্র্যাকটিস ছাড়া এটা আসলে কখনো সম্ভব না। একটা ভিডিও দেখে আপনাকে কখনোই আপনি এক্সপার্ট হবেন না যতক্ষণ না আপনি দেখে দেখে প্র্যাকটিস করেন নাই। তো আশা করি আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি হেল্পফুল হয়ে থাকে, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।